নমস্কার, শিক্ষা কুটিরের এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট যেটি যে টেট 2022 পাসদের কিন্তু বিক্ষোভ। তো বহরমপুরে মাননীয় সভাপতি গৌতম পাল মহাশয়কে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায় একদল টেট 2022 চাকরি প্রার্থীরা এবং তাদের দাবি যে কেন তাদের নোটিফিকেশনটা আসছে না এবং টেট 2023-এর যে ঘোষণা কালকে আমরা পর্ষদ সূত্র মারফত যে খবরাখবরগুলো তুলে ধরেছিলাম, তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু টেট 2022-এর মানে শিক্ষার্থীরা অনেক বেশি একটা নোটিফিকেশনের দাবিদার, তারা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে তাদের কিন্তু বিক্ষোভ কিন্তু বহরমপুরে ছিল। তো সেই বিক্ষোভটা কি বা কিভাবে হয়েছে, তো এর জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লাসকে, তো আর বাংলার প্রতিবেদনটাই আমরা একটু তুলে ধরবো। তো দেখো কীরকমভাবে বিক্ষোভ হয়েছিল সেটা একবার দেখিয়ে দিই আমি। মূলত যে বিক্ষোভটা কি ছিল এবং স্টুডেন্টদের দাবি কি ছিল সেটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন 2008-9 তাদের নাম্বার আর এখনকার যে নাম্বার তাদের সঙ্গে স্কোরিং এ আসতে আমাদের খুবই প্রবলেম হয়ে যাবে, কারণ এখনকার নাম্বারের পার্সেন্টেজ অনেক হাই। হ্যাঁ, আমরা স্যারকে বলেছি আর গৌতম পালকে বলেছি 2022 আমরা টেট পাস করে আছি, স্যারের কাছে এসেছিলাম নোটিফিকেশনের দাবিতে। আমরা জানি স্যারেরা প্রশাসনের মাধ্যমে আছে, আমরা চাইছি যে নোটিফিকেশন। অসংখ্য ধন্যবাদ আর বাংলাকে কোনো সমস্যা ছিল না আপডেটটি দেওয়ার জন্য। একটা রিক্রুটমেন্ট কমপ্লিট না করে আপনারা তো মিডিয়া পারসন, এই যে বলছে আমাদের কেন ইন্টারভিউ হলো না, যদি বিজ্ঞাপন করে দিই চাকরি হবে। আমি তো বললাম বিজ্ঞাপন হবে, আপনারা নিজেদের মতো করে, আপনারা মেধা আছে আপনাদের, হ্যাঁ সেখানে মেধার লড়াই হবে। এবার আমরা জেনে নেব যে পর্ষদ সভাপতি কি বলেছেন। পর্ষদ সভাপতির যে বক্তব্য রয়েছে সেটা একবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। পর্ষদ সভাপতি কি বললেন সেটা একবার আমরা একটু জেনে নিই সরাসরি। পাস করে থাকে করবেন, আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পায়। টেট পাস করলে যে চাকরি পাবে, মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয় সকলের সামনে। দুই হচ্ছে এবং টেট পাস করা মানে আমাদের এই আপডেটটিও আর বাংলার কাছে ঋণী, এমন কোনো আপডেটটি আর বাংলার থেকে আমরা পেলাম, তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি, এটা কিন্তু সার্টিফিকেট নয়, লিস্টিং হয়ে থাকে, কোনো লিস্টিং নয়। ওনারা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো। নিয়ম মেনে তো যাই হোক, আজকের আপডেটটা মূলত টেট পাসদের বিক্ষোভকে নিয়ে। তো মূলত ইন্টারভিউ কিন্তু নোটিফিকেশন আমি আগেও বলেছিলাম, অপ্রিয় হলেও সত্যি কথা সেটা হচ্ছে ভোটের আগে বেরোচ্ছে না। তো এটা কিছু করার নেই, তো আন্দোলন অব্যাহত থাকুক, তাছাড়া তো আর কোনো রকম রাস্তা নেই। তো ভোটের আগে কিন্তু বাস্তবিক পরিপ্রেক্ষিতেও কিন্তু নোটিফিকেশনটা আসছে না। তো টেট 2022-এর যে দাবি সেটাকে আমি অনেক সম্মান জানাই, কারণ অ্যাকচুয়ালি বাস্তব কথা যে ভাই বোনেরা, মানে বিশেষ করে দুটি দিদি ভাই এবং বোন তুলে ধরলো যে টেট উত্তীর্ণ কিন্তু তাদের যে স্কোরিং রয়েছে সেটা কিন্তু অনেক ব্যাকডেটেড, কারণ এখনকার জামানার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের তো প্রচুর নম্বর, তো সেই কারণে তাদের একটা এফেক্ট কিন্তু অ্যাকাডেমিক্সে পড়ে। তো এই অ্যাকাডেমিক্স বিষয়টা নিয়ে আমি চাই অন্তত পর্ষদ ভাবুক, কারণ যে সমস্ত পুরনো ব্যাকডেটেড যারা রয়েছে তাদের কিন্তু অ্যাকাডেমিক্সটা সত্যিই খুবই কম। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই পর্ষদের ভাবা উচিত, এটা আমার মনে হয়, এবং ভাবলে পরে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু উপকৃত হবে বলে এটা আমার মনে হয়। তো দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটির, ভালো থেকো, দেখা হচ্ছে পরের আপডেটে।